গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 5:30। বগুড়া থেকে ট্রেনে উঠে গেছি। আজ 5 দিনের মধ্যে আজকে শেষ দিন ট্রেনিংয়ের। সাতটা 50 বাজে শিয়ালদায় পৌঁছালাম। আবার বৃষ্টি শুরু হলো, কোনো মানে হয় আর ভালো লাগছে না। মানে রোজ এই বৃষ্টি কাদা করে করে গেলাম এই 5টা দিন। প্রথম দিন হয়নি, মানে বাকি 4টে দিনই ওইদিকে ছিল না, এইদিকে আস্তে আস্তেই শুরু হলো। কি আর বলবো, 8:50 বাজে প্রায় পৌঁছে গেছি। এরকম ঢিকি করে হাঁটতে হাঁটতে তো 8:50-এ পৌঁছে গেছি। আসলে নামি তো আমি অনেক আগে, 8টার আগে নামি শিয়ালদায়। তো আজকেই তো শেষ, এই রাস্তা দিয়ে আর কবে আসবো। ভালোই লাগলো এই কটা দিন ট্রেনিং করতে। প্রচুর কষ্ট হয়েছে, খাটনিও হয়েছে, ঘুম হয়নি, তারপরেও ভালো লাগছে। পৌঁছে গেছি আর অনেকেই চলে এসছে। আজ একদম রাইট 10টা থেকে, রোজই হচ্ছে, তাও বলেছে আজ একটু 10টার আগেই শুরু হবে। তো স্যার এসে আমাদের এক্সাম নিতে শুরু করেছে। সবাই লাঞ্চ সেরে এই ট্রাভেলার বাসে উঠে গেছে। মানে মোটামুটি এখন 2:30 মতো বাজে। চলতে চলতে এখন কবিতা আবৃত্তি করবে। চাঁদনি চকের উপর দিয়ে যাচ্ছি আমরা। ভিডিও জানো মা, আমি ভালো নেই। এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি। তাছাড়া কাকে বলবো বলো? আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই। কিন্তু আমি তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো। জানো মা, যখন তুমি চিকেন রান্না করতে, তখন আমাদের ভালো ভালো চিকেন পিসগুলো খেতে দিতে, আর যেগুলো পড়ে থাকতো সেইগুলো তুমি খেতে। আমি কিছুটা অবাক হতাম আর মনে মনে ভাবতাম কি করে তুমি খাও। আমি একদিন জিজ্ঞাসাও করেছিলাম, এইগুলো খাও কি করে মা? তুমি উত্তর দিয়েছিলে, এইগুলো তুমি খেতে ভালোবাসো। আজ বুঝতে পারছি কেন এগুলো খেতে ভালোবাসতে। কারণ আজ আমিও মা। জানো মা, যখন আমি রাগ করে খেতাম না, আমাকে তোমরা কত খেতে ডাকতে। আমি রাগ করে শুয়ে থাকতাম। এখন আমার রাগের কোনো মূল্যই নাই। আমি খাই বা না খাই, কার কি এসে যায়। জানো মা, তুমি বলতে তুমি নাকি মাছের লেজাটা খেতে বেশি ভালোবাসো। আজ বুঝতে পারছি ওই লেজাটাই তোমার কপালে জুটতো। মনে আছে মা, যখন আমার জ্বর আসতো, তখন আমি তোমার আর বাবার মাঝখানে শুতাম। তুমি আর বাবা সারা রাত মাথায় হাত বুলিয়ে দিতে। আজ মাথায় হাত বুলিয়ে দেওয়া তো দূরের কথা, মাথায় কতটা জ্বর আছে সেটা দেখারও কেউ নেই। আমি যন্ত্রণায় ছটফট করছি মা। এসেছিলাম তোমাদের ছেড়ে সুখের সংসার করতে। সংসার করতে এসে সংসেজেই রয়ে গেলাম। সংসার আছে, ভালোবাসা নেই, টাকা আছে, শান্তি নেই। সবাইকে জানো কেমন স্মৃয়মান। জানো মা, ছোটবেলায় সবাই যখন বলতো আমি তোমার মতো শান্ত স্বভাবের হইনি, আমার খুব রাগ হতো আর গর্ব হতো আমি আমার বাবার মতো প্রতিবাদী। আজ সেই প্রতিবাদী মেয়েটা ধুলোয় মিশে গেছে। সবাই খুশি তো মা। জানো মা, আমি যখন জোর করে হাসতাম, বাবা বকা দিয়ে বলতো মেয়েদের জোর করে হাসতে নেই। আজ আমি হাসতেও ভুলে গেছি মা। এখন আমার হাসতেও ভয় হয় নতুন কোনো অজানা অশান্তির আশঙ্কায়। জানো মা, আগে যেমন সবাই বলতো মানিয়ে নে মা, এখন আমার ছেলে বলছে আমার জন্য একটু মানিয়ে নাও মা। মা, আমাদের কি শুধু মানিয়েই নিতে হবে? আমাদের কি কোনো নিজস্বতা নেই? আমাদের কি ক্লান্তি বলে কিছু নেই? আমাদের কি শান্তি বলে কিছু নেই?
কে এই প্রশ্নের উত্তর দেবে মা? জানো মা, মনে হয় কোথাও গিয়ে চিৎকার করে কান্না করি বুকের ভেতরটা হালকা করার জন্য। মা, আমি কান্না করতে ভুলে গেছি। আমার ভেতরে শুধু হাহাকার, একটু সম্মান আর একটু ভালোবাসা পাবার হাহাকার। মা, আমি ভালো নেই। না না না, আমি না, আমরা ভালো নেই মা, আমরা ভালো নেই। 2 ঘন্টা পর আমরা পৌঁছানো। কে আপনাদের দেখাচ্ছি? আমি সব দিতে পারবো না, নাও দিয়ে দিতে পারবো না বলে হবে না। এখন মানে 7:25, আমরা ফ্যাক্টরি থেকে 5:30টার দিকে বেরোলাম। তো প্ল্যান ছিল বাড়ি চলে যাবো, শিয়ালদা থেকে 7:28-এর ট্রেন। তো এত জ্যাম ছিল আর এত দেরি হলো, সেই জন্য মানে প্ল্যান হলো তারপরে গিয়ে ঠিক করলাম দিদিবাড়িতে থেকে যাবো। বারাসাতের ওপর দিয়ে এসছে। এবার সবাই মিলে এবার ভেবেছে খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য খুঁজতে খাবারের দোকান খুঁজতে এখন এই মধ্যমগ্রামে চলে এসছি। এসে মিয়ামরা থেকে সবার জন্য খাবার নেওয়া হলো। তারপরে আমি এখানে নেমে গেলাম, বাকিরা সবাই জায়গা মতন চলে যাবে। এই যে ইন্টারনেট আর স্যার স্পেশাল এটা আমাকে দিল, খুব মজা হলো লাস্টের দিন। তো এখান থেকে আবার বাস ধরবো, বাস ধরে তারপরে বারাসাতে হাটখোলা নাম। ছি করছে এই নে খাবার, আমি তো খাই নাই। ধর ওটা বের কর, প্যাকেট কিন্তু অনেক বড়। কি দিছে না, আমরাই কিনছি। খাবার নাকি প্যাকেটে? না, এটাই খাবার না। কি খাবার দিছে? এই 9:05 বাজে যা স্নান করে এলাম। আবার ওইদিকে দাদা গেল বিরিয়ানি নিয়ে এসছে। এই কি আম? হইমো সাগর। এইদিকে আম, নিচে এই বড় একটু দে। ইন্টারনেট খাবা না? ও এই যে অনেক টাকা দিয়েছে পরিমাণে, মানে কতখানি খাবো। আমার এত ঘুম পাচ্ছে, খেলাম আর তা করতে পারছি না। তো যাই হোক, আর ওয়েট করি সকাল সকাল আবার উঠবো, সকালে বেরিয়ে যাবো কালকে সকালে। আর ছুটি নিয়ে এসে কালকে আর সেন্টারে যেতে পারবো না, ওই জন্য কালকে ছুটি নেওয়া, সোমবার থেকে যাবো। তো আজকে ভিডিওটা এখানে যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা, গুড নাইট।